আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটা নির্দেশ স্বাক্ষর করেছেন। সেখানে মেক্সিকো এবং কানাডার পণ্যের ওপর 25% এবং চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর 10% শুল্ক বসানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় $1 ট্রিলিয়ন বেশি বার্ষিক বাণিজ্যে বড়সড় প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। এবার আমেরিকাকে পাল্টা চাল দিল চীন, মানে যাকে বলে ইটের বদলে পাটকেল। ট্রাম্পের দিকে পাল্টা বোমা ছুড়লেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতায় ফিরতেই কানাডা, মেক্সিকো এবং চীনের থেকে আমদানি করা পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে যে বিনা অস্ত্রে একটা যুদ্ধের ঘোষণা করেছেন তিনি, এটাই মত ওয়াকিবহাল মহলের। এতে করে মনে করা হচ্ছে এই ট্যাক্স চাপানোকে কেন্দ্র করে এবার হয়তো সত্যি সত্যি বিশ্বের দুই মহা শক্তিধর দেশ মানে আমেরিকা এবং চীনের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। ইতিমধ্যেই ট্রাম্পের এমন পদক্ষেপে ক্ষেপে লাল কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকার আমদানি শুল্কের বিরোধিতা করে সে দেশের পণ্যে 25% শুল্ক চাপিয়েছেন তিনি। এবার ট্রুডোর জুতোয় পা গলিয়ে একই পন্থা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিনা অস্ত্রেই কার্যত ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সে দেশের সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এবার থেকে ইউএসএ থেকে আমদানি করা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসে 15% শুল্ক চাপাচ্ছে চীন। অপরিশোধিত তেলের ক্ষেত্রে চাপানো হচ্ছে 25% শুল্ক। পাশাপাশি চীনের জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে শুরু হবে তদন্ত। অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি গুগলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে জিনপিংয়ের প্রশাসন। ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর ফলে প্রশাসন সংকট মোকাবিলার জন্য বাড়তি ক্ষমতা লাভ করেছে। সেই নীতি অনুযায়ী কোনো দেশ সংকটের পরিস্থিতি মোকাবিলার জন্য বাড়তি চড়া শুল্ক চাপাতে পারে। নতুন শুল্ক সংগ্রহ শুরু হবে মঙ্গলবার রাত 12:01 থেকে। নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়েই ট্রাম্পের এই পদক্ষেপ। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর ফলে আদতে ইউএসএ নাগরিকদেরই পকেটে টান পড়তে পারে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ট্রাম্পের দাবি এই শুল্ক ব্যবস্থার ফলে অবৈধ অভিবাসন এবং ফেন্টানিল পাচার বন্ধ করা যাবে। পাশাপাশি দেশের অভ্যন্তরে উৎপাদন বৃদ্ধির প্রবণতা বাড়বে। হোয়াইট হাউস জানিয়েছে কানাডা থেকে আগত পণ্যের ওপর মাত্র 10% শুল্ক ধার্য করা হয়েছে, কিন্তু মেক্সিকোর পণ্যের ওপর 25% পূর্ণ শুল্ক বসানো হয়েছে। এছাড়া কানাডা থেকে $800 কম মূল্যের ক্ষুদ্র রফতানিতে এতদিন যে শুল্ক ছাড় ছিল সেটাও বাতিল করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে বিভিন্ন দেশ। কানাডা এবং মেক্সিকো উভয়ই পাল্টা শুল্ক বসানোর হুমকি দিয়েছে। চীনও জানিয়েছে যে তারাও তাদের বাণিজ্যের স্বার্থকে অগ্রাধিকার দেবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, আমরা এই শুল্ক চাইনি, তবে কানাডা প্রস্তুত। আমি মেক্সিকোর প্রেসিডেন্ট শিনবাউমের সঙ্গে আলোচনা করব এবং আজ সন্ধ্যায় কানাডিয়ানদের উদ্দেশ্যে বক্তব্য রাখব। সূত্রের খবর অনুযায়ী কানাডা শীঘ্রই ইউএসএ পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে পারে। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শিনবাউম জানিয়েছেন তিনি ঠান্ডা মাথায় ট্রাম্পের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবেন। সীমান্ত নীতি নিয়ে আলোচনার পথ খোলা আছে বলেও জানান তিনি। অন্যদিকে চীনের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কৌশলী পন্থা নিচ্ছে। ওয়াশিংটনে চীনের দূতাবাসের এক মুখপাত্র বলেছেন, বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষেরই জয় হয় না, এটা দুদেশ এবং গোটা বিশ্বের স্বার্থের পরিপন্থী। ট্রাম্পের এই শুল্ক নীতির ফলে আন্তর্জাতিক বাণিজ্যে অস্থিরতা দেখা দিতে পারে। মেক্সিকো এবং কানাডা ইতিমধ্যে পাল্টা শুল্ক বসানোর প্রস্তুতি নিচ্ছে এবং চীনও এমন কিছু করবে বলে ইঙ্গিত দিয়েছে। এখন দেখার বিষয় এই পরিস্থিতি কতদূর করা এবং আন্তর্জাতিক অর্থনীতিতে এর কতটা প্রভাব পড়ে। ক্ষমতায় আসার আগে ট্রাম্প ভারতের ওপর শুল্ক চাপানো নিয়ে মন্তব্য করেছিলেন। তার যুক্তি ছিল ভারত এবং ব্রাজিলের মতো দেশগুলো কিছু ইউএসএ পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপ করে। পারস্পরিক শব্দটি আন্তর্জাতিক বাণিজ্যে মূল বিষয়। ভারতের মতো দেশ যদি আমাদের কাছ থেকে 100% চার্জ নেয়, তাহলে তার বিনিময়ে আমরা কি কিছু নেব না? ওরা আমাদের সাইকেল পাঠায়, আমরাও তাদের সাইকেল পাঠাই, এজন্য ওরা আমাদের 100-200 চার্জ করে। ভারত অনেক ট্যাক্স চার্জ করে, ব্রাজিলও এই কাজ করে। যদি তারা আমাদের চার্জ করতে চায় তাহলে ঠিক আছে, আমরা তাদের ক্ষেত্রে একই চার্জ করব।
কি বলেছিলেন সেই সময় ডোনাল্ড ট্রাম্প, শোনাই। We're going to make great deals, and we have all the cards. And until I came along, don't forget, and Howard was going over the numbers with me last night, we took in $600 billion and more in taxes and tariffs from China. No other president took in 10 cents, not 10 cents, not 10 cents. And no, we're going to be doing things. We're going to be treating people very fairly. But the word reciprocal is important, because if somebody charges us, India, we don't have to talk about own. If India charges us 100%, and we charge them nothing for the same, they send in a bicycle and we send them a bicycle, they charge us 100 and 200. India charges a lot. Brazil charges a lot. If they want to charge us, that's fine, but we're going to charge them the same thing. That's a big worried thing. about And you know what? The senators, some of them aren't necessarily business people. আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একটি নির্দেশে স্বাক্ষর করেছেন। সেখানে মেক্সিকো এবং কানাডার পণ্যের ওপর 25% এবং চীন থেকে আমদানি হওয়া পণ্যের ওপর 10% শুল্ক বসানো হয়েছে। এই সিদ্ধান্তের ফলে প্রায় $1 ট্রিলিয়ন বেশি বার্ষিক বাণিজ্যে বড়সড় প্রভাব পড়তে পারে। বিশেষজ্ঞরা বলছেন এর ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হতে পারে। এবার আমেরিকাকে পাল্টা চাপ দিল চীন, মানে যাকে বলে ইটের বদলে পাটকেল। ট্রাম্পের দিকে পাল্টা বোমা ছুড়লেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্ষমতায় ফিরতেই কানাডা, মেক্সিকো এবং চীনের থেকে আমদানি করা পণ্যে চড়া হারে শুল্ক চাপিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাতে যে বিনা অস্ত্রে একটা যুদ্ধের ঘোষণা করেছেন তিনি, এটাই মত ওয়াকিবহাল মহলে। এত করে মনে করা হচ্ছে এই ট্যাক্স চাপানোকে কেন্দ্র করে এবার হয়তো সত্যি সত্যি বিশ্বের দুই মহাশক্তিধর দেশ মানে আমেরিকা এবং চীনের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। ইতিমধ্যেই ট্রাম্পের এমন পদক্ষেপে ক্ষেপে লাল কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। আমেরিকার আমদানি শুল্কের বিরোধিতা করে সে দেশের পণ্যে 25% শুল্ক চাপিয়েছেন তিনি। এবার ট্রুডোর জুতোয় পা গলিয়ে একই পন্থা নিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বিনা অস্ত্রেই কার্যত ট্রাম্পের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সে দেশের সরকার। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে এবার থেকে ইউএসএ থেকে আমদানি করা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসে 15% শুল্ক চাপাচ্ছে চীন। অপরিশোধিত তেলের ক্ষেত্রে চাপানো হচ্ছে 25% শুল্ক। পাশাপাশি চীনের জাতীয় নিরাপত্তাকে সুনিশ্চিত করতে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে শুরু হবে তদন্ত। অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। পাশাপাশি গুগলের বিরুদ্ধে বিশ্বাসভঙ্গের অভিযোগ এনেছে জিনপিংয়ের প্রশাসন। ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন অনুসারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। এর ফলে প্রশাসনকে সংকট মোকাবিলার জন্য বাড়তি ক্ষমতা লাভ করেছে। সেই নীতি অনুযায়ী কোনো দেশ সংকটের পরিস্থিতি মোকাবিলার জন্য বাড়তি চড়া শুল্ক চাপাতে পারে। নতুন শুল্ক সংগ্রহ শুরু হবে মঙ্গলবার রাত 12:01 থেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।